আপনারা জানেন এমন কোনো জুমা নেই যে জুমাতে ইমাম সাহেবরা দাঁড়িয়ে এই আয়াতে কারিমা পড়ে না, যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আমি। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগি। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনটা বিষয়কে আদেশ দিয়েছেন, করার জন্য হুকুম করেছেন, বাধ্যতা করেছেন, আদেশ দিয়েছেন আল্লাহ পাক যে তিনটা বিষয় করতে হবে এবং তিনটা বিষয়কে নিষেধ করেছেন। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, আমি তোমাদেরকে আদল ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য হুকুম দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আদল হলো এমন একটা সিফাত, ন্যায়পরায়ণতা এমন একটা গুণ, যদি কোনো বান্দার মধ্যেই ন্যায়পরায়ণতার গুণ এসে যায়, বিপদ ওই বান্দাকে স্পর্শ করতে পারে না। বিপদের মধ্যেও যদি ইনসাফকারী পড়ে যায়, পৃথিবীবাসীকে আল্লাহ পাক তাকে উদ্ধার করার জন্য, অভিযান করার জন্য নিযুক্ত করে দেয়। আদল হলো এমন একটা গুণ, যারা আদল ভিত্তিক, ইনসাফ ভিত্তিক, ন্যায়পরায়ণ ভিত্তিক সমাজ ব্যবস্থা, পারিবারিক জীবন, যাই যেখানে দায়িত্ব আছে সেই দায়িত্ব যদি পালন করে ইনসাফ ভিত্তিক, আদল ভিত্তিক, সমাজের আনাচে কানাচে প্রত্যেকটা ক্ষেত্রে জুলুমকে আল্লাহ পাক উঠিয়ে নেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। এক নম্বর আদেশ আল্লাহ পাক দিয়েছেন আদল করার জন্য, ইনসাফ করার জন্য আদেশ দিয়েছেন। আদল হলো ন্যায়পরায়ণতা, এমন একটা ন্যায়পরায়ণতা যে পরিচিত অপরিচিত সবার সাথে ভালো ব্যবহার করতে হবে। যিনি ইনসাফকারী হবেন, আদলকারী হবেন, জাস্টিস হবেন, বিচারক হবেন, তিনি ন্যায়পরায়ণতা ভিত্তিক সমাজ ব্যবস্থা পরিচালনা করবেন, রায় দেবেন। যদি রায় দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রায়ের ভিত্তিতে জুলুমকে উঠিয়ে নেবেন। সুবহানাল্লাহ। ইনসাফ মানে জুলুমকে উঠে দেওয়া, ন্যায়পরায়ণতা মানে জুলুম উঠে যাওয়া, সমাজ থেকে উঠে যাওয়া, পরিবার থেকে উঠে যাওয়া, ব্যক্তি জীবন থেকে উঠে যাওয়া। আদল এমন একটা তাৎপর্যপূর্ণ, কিন্তু দুঃখ এবং পরিতাপের বিষয় হলো আমাদের মধ্যে ব্যক্তিগত জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত কোথাও আদলের নিমিষ নাই, লেশ মাত্র নাই, আদল নাই। আল্লাহ পাক বলেছেন আদল করো, তোমরা ইনসাফ ভিত্তিক তোমরা পরিচালিত হও, আদল করো। যারা মানবতার পক্ষে থাকে তাদের মধ্যে যখন অবৈধভাবে জুলুম ঢুকে যায়, তখন আল্লাহ পাকের গজব সমাজে পতিত হয়। এই জালেম ব্যক্তিদের কাছ থেকে জনগণের কোনো কাজ হয় না, জনগণের কোনো কাজ হয় না। কেমন করে নিজে বাঁচবে সে চিন্তা করে, কারণ সে জুলুম করেছে। জালেম নিজে বাঁচার জন্য চেষ্টা করে। যেমন ফেরাউন যখন পানির মধ্যে নিমজ্জিত হচ্ছিল, আপনারা জানেন ফেরাউনের মতন জালেম কেউ আছে নাকি, যে নিজেকে ইলাহ মনে করেছিল, বলেছিল আনা রব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় খোদা। নাউজুবিল্লাহ বলেন। সে বলেছিল আমি সবচেয়ে বড় খোদা, ইলাহ। কত বড় জালেম, নিজেকে ইলাহ মনে করেছে। পানির মধ্যে যখন নিমজ্জিত হচ্ছে ফেরাউন, তখন ওই দিয়ে বললাম শুরুতেই যে জালেম নিজে বাঁচার জন্য চেষ্টা করে। মালাকুল মউত তার ঘাড়ের উপর বসে সে বলে আমানতু বিরব্বি মূসা ওয়া হারুন। মৃত্যুর কিরা যখন তার উঠেছে, ফেরাউনের পানির মধ্যে নিমজ্জিত হয়ে যাবে, তখন বলে আমানতু বিরব্বি মূসা ওয়া হারুন। এখান থেকে তো বাঁচার আর উপায় নাই। সে এক পর্যায়ে বলতে লাগলো আমি ঈমান আনলাম মূসা এবং হারুনের প্রভুর উপর। কাজ হবে নাকি বলেন? কোনো কাজ হবে না, কারণ সুস্থ থাকাকালীন সময় সে জুলুম করেছে। আর জালেমরা নিজে বাঁচার জন্য চেষ্টা করে। আল্লাহ পাক তার দোয়াকে কবুল করেননি, পানিকে আযাবের কারণ বানিয়ে দিয়েছেন, শাস্তি দিয়েছেন। পানির মধ্যে তাকে নিমজ্জিত করে পুরো পৃথিবীর জন্য আল্লাহ পাক তাকে নজির করে রেখে দিয়েছেন, দৃষ্টান্ত করে রেখে দিয়েছেন। এখনও তার লাশ দেখতে পৃথিবীর আনাচে কানাচে থেকে মানুষ যায় কি যায় না বলেন? যায়। এই জন্য জালেমরা যখন বিপদের মধ্যে পড়ে,
নিজে বাঁচার জন্য চেষ্টা করে। এজন্য আল্লাহ পাক এই আয়াতের মধ্যে 1 নম্বর আদেশ দিয়েছেন আদল, ইনসাফ ভিত্তিক চলার জন্য আদেশ দিয়েছেন। এই জন্য ভাইরা আমার, আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদল, 1 নম্বর হলো আদল, ইনসাফ ভিত্তিক। ইনসাফ কায়েম করো, তোমরা আদল প্রতিষ্ঠা করো। 1 নম্বর এই আয়াতের মধ্যে আল্লাহ পাক 3টা বিষয়কে আদেশ দিয়েছেন। 1 নম্বর হলো আদল। আদল হলো এমন একটা জিনিস যে প্রত্যেকটা মানুষের জান এবং মালকে হেফাজত করার দায়িত্ব হলো যারা আদল হবে, ন্যায়পরায়ণতা হবে, তার উপর অটোমেটিক দায়িত্ব এসে যায়। তিনি যদি বিপরীত চলেন তাহলে সেটার নাম হলো জুলুম। আর নবীজি বলেন আয-যুলমু যুলমাতু ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের দিন জালেমকে অন্ধকারের মধ্যে আচ্ছন্ন করা হবে, ঢেকে দেওয়া হবে। এই অন্ধকার কি কারেন্ট চলে গেলে যে অন্ধকার, সে অন্ধকার মনে করেছেন? এমন অন্ধকার যে অন্ধকারের মধ্যে আপনাকে যে শাস্তি দেওয়া হবে, এই শাস্তির কিঞ্চিত পরিমাণ দুনিয়াতে কোনো দৃষ্টান্ত নাই। আল্লাহ হেফাজত করেন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। 2 নম্বর আল্লাহ পাক বলেন ওয়াল ইহসান, তোমরা ইহসান করো। ইহসান হলো এমন একটা কাজ, আমি নামাজের মধ্যে যখন সালাতের মধ্যে দাঁড়িয়ে যাব, মনে মনে ভাবতে হবে যে আমি যা করছি আমি আল্লাহকে দেখে করছি, আল্লাহু আকবার বলেন। আর যদি এমন না হয়, অবশ্যই এটা মনে করতে হবে যে আমি যা কিছু করছি আমাকে দেখছেন আমার আল্লাহ। এটা হলো ইহসান। ইহসান হলো মানুষের প্রতি সদয় আচরণ করা, ভালো ব্যবহার করা, বিপদ থেকে উদ্ধার করার জন্য সকল কার্যক্রম পরিচালনা করার দায়িত্ব নিজে নেওয়া, কেউ বিপদের মধ্যে পড়লে তার সাথে দাঁড়ানো, সহমর্মিতা দেখানো, এটা হলো ইহসান। এটার নাম কি? 2 নম্বর আল্লাহ পাক বলেন ওয়াল ইহসান, তোমরা ইহসান করো। ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ওয়া ইতাই যিল কুরবা। 3 নম্বর আল্লাহ পাক আদেশ দিয়েছেন তোমরা নিকট আত্মীয়দের সাথে ভালো ব্যবহার করো। জোরে বলেন আল্লাহু আকবার।